আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ফেসবুক বন্ধুরা, আমরা তিনটি কারণে আমরা মুনাফিক হয়ে যাই। তিনটি কাজ করার মাধ্যমে, তিনটা কথা বলার মাধ্যমে আমরা মুনাফিক হয়ে যাই। নাম্বার ওয়ান হলো মিথ্যা কথা বলা। আমরা কাজে অকাজে কারণে অকারণে আমরা এত মিথ্যা কথা বলি, এই মিথ্যার কারণে আপনার জীবনে আয় উন্নতি হবে না, আপনার হায়াত কমে যাবে। মানে দুনিয়াতে থাকবেন 100 বছর, আপনি দুনিয়ার থেকে চলে যাবেন 50 বছরে। তার মানে আপনার কখনো রোজগার আয় কখনো বরকত হবে না। আপনি যতই উন্নতি করেন, 10 তলা বাড়ির মালিক হন 100টা, একদিন আপনাকে ধ্বংস হয়ে যাবে মিথ্যা বলার কারণে, আর মুনাফিক হয়ে যাবে। 2 নম্বর হলো, আমি একটা কথা আপনাকে বললাম, আপনি সেই কথাটা কি করলেন, আরেকজনের কাছে বলে দিলেন, এই কারণে আপনি মুনাফিক হয়ে যাবেন। 3 নম্বর হলো, আমি একটা জিনিস আপনার কাছে রেখেছি, আমানতের খেয়ানত করলেন। এই 3 কারণে মুনাফিক হয়ে যায়। আর এই মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিককারীকে কখনো মাফ করেন না। তবে শর্ত হলো একটা, যদি সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 40 দিন ফজরের নামাজ যদি জামাতের সহিত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের খাতা থেকে তার নাম ডিলিট করে দেবে। তার মানে মুনাফিক এত একটা মারাত্মক জিনিস। আমরা এই পাপ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আর আমরা কখনোই কারণে অকারণে মিথ্যা কথা বলে লাভ কী বলেন আমাকে? কী লাভ? কারণ মিথ্যা এমন একটা জিনিস, এটা দিয়ে আপনি তো উন্নতি হবে না, আপনি ধ্বংস। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কারণ এই মুনাফিক এমন একটা শব্দ, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একদম খুব জঘন্য আকারে দেখছেন। তো এই মুনাফিকের খাতা থেকে আমাদের 40 দিন ফজরের নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আমরা যেন এই মুনাফিকের খাতা থেকে আমাদের ডিলিট করেন রব্বুল আলামিন, আমরা সেই দিকে ধাবিত হব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। তাহলে আমরা করছিটা কি? নামাজ তো পড়িয়ে না, বরঞ্চ আমরা মিথ্যা বলি। তো মিথ্যা কথা আমরা পরিহার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।